হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল এখন 7:15। ওদিকে টাইম কলে জল চলে এসেছে, তবে আজকে ট্যাঙ্কি ভর্তি করা হয়নি প্রথমে। এই যে সকালবেলা একবার ট্যাঙ্ক ভর্তি করা হয়, তারপর সারাটা দিন রাত্রি চলে যায়, আবার সকালবেলাতে ভর্তি করতে হয়। একটু মতো ট্যাঙ্কে জল ছিল, ওই জলটাতেই ট্যাঙ্কটা আজকে ভালো মতো ভাই পরিষ্কার করেছে। যাই হোক, ভাই ওদিকে পরিষ্কার করছে, নোংরা জলটা বালতিতে কুড়াচ্ছে। চলুন ততক্ষণ আপনাদেরকে ছাদটা একবার ঘুরিয়ে দেখাই। ছাদের ওপরে কালি ছাড়া সেরকম কিছুই নেই, ওই একপাশে একটা ট্যাঙ্ক আছে আর কয়েকটা জিনিসপত্র রয়েছে। বাড়ির খুব কাছেই কারখানা হওয়ায় আমাদের এখানে প্রত্যেকের ছাদে ভীষণ পরিমাণে কালি। যাই হোক, বেশ কিছুক্ষণ ছিলাম, ভাইয়ের এদিকে ট্যাঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপর দেখুন মা নিচের থেকে পাইপটা বেঁধে দিয়েছে, এখন ট্যাঙ্কিতে জলটা ভর্তি হচ্ছে। আজ আমাদের এখানে দিন গাজন, আর আজকেই দুপুরবেলা শিবের মন্দিরে মা 3 পাক দণ্ডি দেবে। আজ তো মা বাড়ির কাজকর্ম সেরকম কিছু করতে পাবে না। ওদিকে মা স্নান করে ঠাকুর মন্দিরে জলটা দিয়েছে, তারপর ভাইকে সাথে নিয়ে শিব মন্দিরে গেছে। আমি ততক্ষণকে বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, বিছনা গুছিয়ে নিয়েছি, তারপর দেখুন ঘর দুয়ার মুছেও নিয়েছি। আগের দিন রাত্রেবেলা গ্যাস কাউন্টার, গ্যাস সমস্তটাই ভালো মতো ধুয়ে মুছে রেখেছিলাম, তবে রান্নাঘরের মেঝেটা মোছা হয়নি। এই যে ঘর মোছার সাথে সাথে ওই রান্নাঘরের মেঝেটাও মুছে নিয়েছি। এমনি ঘর ধোয়া মোছা সমস্তটাই হয়েছে। মফটা ভালো মতো সাদা জলে ধুয়ে এই যে একপাশে রেখে দিলাম। আজ আমরা নিরামিষ খাবো। আমরা বলতে আমি আর ভাই, বাবা তো বাড়িতে নেই, আর মা তো আজকে সারা দিন উপোস দিয়ে থাকবে। তো আমি আর ভাই আজকে নিরামিষ খাবো, তার কারণ হচ্ছে মায়ের রাত্রেবেলা খাবার বানাবো। খাবার বলতে ওই যে ছানা কাটাবো একটুখানি, আর মেজরির শরবত ভিজতে দেবো একটুখানি। এখন দেবো না, ওই সন্ধ্যার সময় করে দেবো। মা তো কোন রাত্রিবেলা খাবে, ওই সন্ধ্যার সময় করে দিলেও হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখুন উঠানটাও ভালো মতো একটু ধুয়ে নিচ্ছি। ঢালাইয়ের উঠোন রোজ একটু ধুয়ে দিলে বেশ ভালো হয়, তবে এখন তো আমাদের জল যাওয়ার রাস্তাটা একটু বন্ধ হয়েছে, সে কারণে রোজ রোজ আর ধুচ্ছি না। তবে আজকে নিরামিষ খাবো বলে ভাবলাম উঠানটাও ভালো মতো একটু ধুয়ে দিই। এই যে সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো মতো উঠানটা ধুয়ে নিচ্ছি। গতকালকে সমস্ত বাসনপত্র ধোয়া মাজা হয়ে আছে, তবে সকালে চা খাওয়া কিছু বাসনপত্র রয়েছে, ওই বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে আছে। এই ঝাড় দেওয়ার কাজটা সারি, তারপর ওই কটা বাসনপত্র ধুয়ে মেজে নেব। এরই মাঝে পাশের বাড়ির কাকিমা এসেছে। আগের দিন ওদের ঘর থেকে এই যে ড্রিল মেশিনটা আনা হয়েছিল, ঘরে 2টো ফুটো করাচ্ছিল, তো ওই যে ড্রিল মেশিনটাই নিতে এসেছিল, কাকিমাকে দিয়ে দিলাম। আর তারপর যে কটা এঁঠো বাসনপত্র ছিল সকালের, সেই বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছি। এই যে আগের দিনের থালা 2টো ছিল, ওগুলো মা ধুয়ে নিয়েছে, আর বাকি চা খাওয়া বাসনগুলো আমি ধুয়ে দিলাম। আর আজকে না মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি, ভাই মাকে দিতে গেছিলো, তো আসার সময় এই যে চপ আর জিলিপি এনেছে। এই চপ, জিলিপি, চানাচুর দিয়ে আমরা 2 ভাই বোন সকালের খাবারটা খেলাম। এখন ওই 12:30 মতো বাজে। সকালের মুড়ি খাবার খেয়ে রান্নার কাজকর্ম কিছুটা এগিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। এই সময় আমি স্নানই করছি, ভিডিওটা আমার ভাই শ্যুট করেছে। আমার স্নান করতে করতে মা আর মামিমা চলে এসেছিল। ভাই আর আনতে যায়নি, এক মামা এদিক দিয়েই আসছিল, তো ওই মামার গাড়িতে করেই চলে এসেছে। যাই হোক, এদিকে দেখুন আমার স্নান হয়ে গেছে। স্নানের পরে ঠাকুর মন্দিরে বসে জবটাও সেরে নিয়েছি। ভীষণ গরম করছে, আর নিরামিষ খাবো তো, সে কারণেই বিশেষ করে মাথায় স্নান করলাম। তারপর দেখুন ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। রান্নার কাজকর্ম কিছুটা এগিয়ে দিয়ে গেছিলাম। এই যেমন কাটাকুটি সব কিছু করে দিয়েছিলাম, আর ডালটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম স্নান করতে। এই যে রান্নার পরে আমি ভাতটা বসালাম, আর এদিকে তরকারিটা বসিয়েছি। আজ 3টে রান্না হবে। এই যে পোস্ত, ডাল আর ভেন্ডি ভাজা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প কটা 5 ফোড়ন তেলের সাথে ভালো মতো খড়িয়ে নিয়ে এই যে আলুটা একটু ভালো মতো ভেজেছিলাম, তারপর এখন জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু ম্যাশ করে নিলাম গ্লাসে করে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওটা হতে এখনো পর্যন্ত দেরি আছে। পোস্তর আলুটা এই সময় বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। লঙ্কা পোস্ত বাটাটা এই সময় দিয়ে দিলাম। আজকে পাকা লঙ্কা 2টো বেটে দিয়েছি একেবারে, কাঁচা লঙ্কাগুলো একদম লাল লাল হয়ে গেছে, তো ওই লঙ্কা 2টোই ভালো মতো বেটে দিয়েছি। খুব বেশি বাটিনি, একটু দরদরো করে বেটে দিয়েছি। পোস্তটা ভালো করে বেটেছি। যাই হোক, ওটা দেওয়ার পর একটুখানি ফুটিয়েছি, নুনটা দেখে নিলাম, বেশ ভালোই হয়েছে। এই যে এখন নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়ে গেছিলো জানেন, ওই 40 মিনিট মতো লেগেছিল এই 3টে রান্না করতে। আসলে অল্প অল্প রান্না তো, আর স্নানের আগে বেশ কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেছিলাম, সেই কারণে বেশ অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। পোস্তটা নামিয়ে রাখলাম। ডালটা ওই যে বললাম সেদ্ধ করে রেখেছি, মুসুর ডাল। এখন শুধুমাত্র এই ফোড়নটা দিয়ে সাঁতলে নেব।
এখানে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু আদা ভালো মতো গ্রেট করে নিয়েছিলাম, সাথে করে একটু লবণও দিলাম। এক বন্ধু বলেছিল এই তেলে একটু লবণ দিয়ে দিলে খুব বেশি আদাটা ছিটে না। তো আজ দেখুন লবণটা দিলাম, সত্যি খুব বেশি ছিটেনি। ভালো মতো আদাটা খড়িয়ে নিয়ে এই যে ডাল সিদ্ধটা দিয়ে দিলাম, সাথে করে আরও একটুখানি জল। এরপর ডালটা একটু ভালো মতো ফুটে গেলেই নামিয়ে নেব। চলুন ডালটা এদিকে ভালো মতো ফুটতে থাকুক, ততক্ষণ আমি দেখি ওদিকে ভাতটার কি হলো। ভাতটা অনেকক্ষণ থেকেই বসিয়েছি তো, ওটাও মোটামুটি হয়েই এসেছে নিশ্চয়ই। এই যে ফেনা উতলে গেছে, অনেকক্ষণ ঢাকা না দিয়েই রেখেছিলাম, তারপর আবার একটুখানি ঢাকা দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই যে এই সময় ভালোই সেদ্ধ হয়ে গেছে। দুজনকার ভাত তো, সে কারণেই ছোট্ট মতো হাঁড়িটাতে চাপিয়েছি। বেসিংয়েই ভাতের ফেনাটা ঝরিয়ে নিলাম, তারপর উপর দিয়ে রেখে দিয়েছি। টোপ টোপ করে বাকি জলটা ওইভাবেই পড়ে যাবে। এই যে ডালটাও এদিকে বেশ ভালো মতোই ফুটে গেছে, আগের থেকে সেদ্ধ করা আছে বলে খুব বেশি সময় লাগলো না। এই যে নামিয়ে নিয়েছি ডালটাও একটা বাটিতে করে। মায়ের বাড়িতে মায়ের এই ছোট্ট ছোট্ট থালা বাসনগুলো আমার বেশ ভালো লাগে, তবে আমার শ্বশুর বাড়িতে এই বাসন নিয়ে কিছুই রাখা যাবে না। মানে আমাদের এতটা করে তরকারি হয়, এটাতে রাখাই যাবে না। ওই ভাজাভুজি, টক এইসব রাখা যাবে এই ছোটো ছোটো জিনিসগুলোতে। তবে দেখুন এখানে কিন্তু এগুলোতেই তরকারি রাখা হয়ে যাচ্ছে, ওই যে সদস্য সংখ্যা কম। যাই হোক, আজ হয়েছে ভাত, ডাল, পোস্ত আর ভেন্ডি ভাজা। সব কিছু পরপর গুছিয়ে নিয়েছি, এগুলো একেবারে ওই ধারের ঘরে পার করে নেব। রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি জানেন। এখন আর আপাতত কাজকর্ম সেরকম নেই, ভাতগুলো এখানেই রেখে দিই, সময় হলে খেয়ে নেব। এখন ওই 3টে মতো বাজে। খাওয়া দাওয়া করেছিলাম ওই 2টোর সময় করে, মা আরে 2টোর সময় করেই আবার বেরিয়েছিল। এই সময় মা আবার ফোন করেছিল, এই সময় মা দণ্ডি দেবে। তো এই যে মামা আমাকে নিতে এসেছে, সাথে করে বুনুও এসেছে। আমি হাতে নিয়েছি 1 বোতল ঠান্ডা জল আর একটা পাখা। দণ্ডি দেবে তো মা বলেছে আমার গায়ে একটু করে জলটা ছিটিয়ে দিস তো, ঠান্ডা জলটা, তাহলে আমার খুব আরাম হয়। তো ওই সময় আর কি জলটা ছিটিয়ে দেব আর পাখা করে দেব। গরমটা আজকে বেশ ভালোই রেখেছে জানেন। আমার খুব চিন্তা লাগছে মা কিভাবে কি করবে কি জানি, একেই তো সকাল থেকে না খেয়ে আছে। সব কিছু ভালোই ভালোই পেরিয়ে গেলেই ভালো। চলে এসেছি এই যে আমাদের শিব মন্দিরে, অনেক লোকজন রয়েছে দেখুন। দিনের বেলা তো দিন গাজনে খুব বেশি লোকজন হয় না, তবে এই বছর দেখছি আবার বেশ ভালোই লোকজন হয়েছে। রাত গাজনে তো এই জায়গাটা একদম পার হওয়া যায় না, এত ভিড় হয়। যাই হোক, মা আরে গেছে পুকুরে স্নান করতে, পুকুরে স্নান করে আসুক তারপর দণ্ডসেবা দেবে। এই যে চলেও এসেছে, গামছাটা ভালো মতো কোমরে পেঁচিয়ে নিয়েছে। মামিমা এই যে লাঠিতে করে দণ্ডিটা কেটে দেবে, আর মা শুয়ে শুয়ে এই যে দণ্ডসেবা দেবে। 3 পাক দেবে, প্রথমে বলেছিল 5 পাক দেবে, তবে ঠাকুরমশাই বলেছে হয় 3 পাক না হয় 7 পাক। তো মা বলছে তাহলে 3 পাকই দেবো আজকে, আর কালকে যদি পারে তাহলে আবার 3 পাক দেবে। চলুন আমি ততক্ষণ মায়ের গায়ে জলটা ছিটিয়ে দিই। হয়ে গেছে 3 পাক দণ্ডসেবা দেওয়া। অনেকক্ষণ সময় লাগলো জানেন, আর মায়ের তো ভীষণ খারাপ অবস্থা। এই যে শুয়ে শুয়ে দণ্ড দেওয়া খালি পেটে সত্যি একটু কষ্টকর, তবে বাবার মহিমাতে সব কিছুই ভালো মতো সম্পূর্ণ হয়েছে, এতে করেই বেশ ভালো লাগছে। যাই হোক, দণ্ডসেবা দেওয়া হয়ে গেছে। এরপর মা বাবার মাথায় জল ঢাললো, আবারও যেতে হবে পুকুরে স্নান করতে। তো মা বলছে এরপর চল তুই আমার সাথে, আমি একা একা যাব না। তো মা, আমি আর মামিমা মিলে যাব। মা আবার পুকুরে স্নান করবে, তারপর পুজো দিয়ে যাব আমরা বাড়ি। এই যে যাচ্ছি আমরা, এদিকে একটা পুকুর আছে বলছে, আমি কোনো দিন দেখিনি, আজ প্রথমবার এলাম এদিকের রাস্তাতে। মাও বলছে আমিও প্রথমবার এলাম, একজনের সাথে করেই এসেছে। এই যে পুকুরটির নাম হচ্ছে তাল পুকুর ঘাট, তবে আশেপাশে তাল গাছের থেকে আমি খেজুর গাছটাই বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, পুকুরটা বেশ ভালোই। এই যে এদিকে আবার মহিলাদের স্নান করার জন্য আলাদা ঘাটও রয়েছে, ঘাটটিও বেশ সুন্দর। মাদের স্নান করা হয়ে গেছে, তারপর এই যে মা লাইনে দাঁড়িয়েছে, এদিকে আমি ভাইকে দেখতে পাচ্ছি। এই যে ভাইদের মাঠে যেই কজন যায় ব্যায়াম করতে, তারা সকলে মিলে এই যে সকল মানুষদেরকে অরেঞ্জ জুস খাওয়াচ্ছে। আমাকেও ভাই দিল 1 গ্লাস, অনেক ঠেলাঠেলিতে পেলাম হাতে। এই যে কি ভালো লাগছে দেখুন, ওদেরকে দেখে আমার এত আনন্দ লাগছে। ভাইকে পরে বলছিলাম তোদেরকে দেখে আমার এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল আমিও ওখানে চেপে যাই। ওদের জামার কালার আর আমার জামার কালার একদম মিলেও গেছিল, ওরাও সাদা পরেছে আমিও সাদা পরেছিলাম। তো ভাই বলছে ঠিক আছে নে, পরের বছর তাহলে তোকে চাপাবো ওই ট্রাক্টরে। সত্যি কথাটা শুনেও আমার বেশ ভালো লাগলো, কি ভালো লাগছে দেখুন। আর সূর্যটাও এই সময় লাগছে ভীষণ সুন্দর। ঠেলাঠেলি করে পাওয়া এই যে অরেঞ্জ জুস অনেকক্ষণ পর মুখে দিলাম, বেশ ভালো কিন্তু খেতে, মানে ওরা সকলকে ভালো জিনিসই খাওয়াচ্ছে। যাই হোক, মামা বলল তুই ওদিকে যা, তোর মায়ের কাছে দাঁড়াগা,
আর এই যে খেতে খেতে আমার অবস্থা পুরো মুখে হাতে আমার এই অরেঞ্জ জুসই পড়ে গেছে। আবার হাত পা ধুলাম, ওই যে একটা কল রয়েছে ওখানে, মা আর এখানে লাইনে দাঁড়িয়েছে, পুজো দেবে তারপর বাড়ি যাবে। এখানে আবার ধুনো পড়ানো হচ্ছে, সকলে মিলে ভিড় করে ওটাই দেখছে। এই যে একজন মহিলা শুয়ে রয়েছে, ওনার পেটের ওপরেই এই যে ধুনোটা পোড়ানো হচ্ছে। খুব বেশিক্ষণ পোড়ানো হয়নি, কারণ ওটা ভীষণ গরম হয়ে যায়। একজন পোড়াচ্ছে, উনিই আর কি হাতে করে ধরে ধরে আবার ওই যে গামলাটায় করে ধুনোটা পোড়াচ্ছিল সেটা আবার ওই মন্দিরের দিকে ছুঁড়ে দিচ্ছিল। বেশ অনেকক্ষণই ছিলাম মন্দিরে, তবে এই অবধি আমার ভিডিও শ্যুট করা। সন্ধ্যাবেলা ভাই আবার মাকে নিয়ে গেছিল পুকুর ঘাটে। ওই পুকুর ঘাটে এই যে পুজো হচ্ছে, যতজন এবছর ভক্ত হয়েছে সকলে মিলেই এই সময় পুষ্পাঞ্জলি দিচ্ছে। যাই হোক, এই ভিডিওটি আমার ভাই শ্যুট করেছে। আমি বাড়িতে এই যে দুপুরবেলা যা রান্নাবান্না ছিল সেগুলো গরম করেছি, আর করেছি পোস্তর বড়া। সুব্রত সেই সকালে খেয়েছে, আর কিছু খেয়ে আসেনি। তো এই খাবারটা চলুন আগে সুব্রতকে দিই, ও খাবারটা খাক। আর আজকে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। আজকের ভ্লগটি তাহলে এই পর্যন্তই। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কালকের ভ্লগের জন্য সকলেই অপেক্ষা করবেন। আজ অনেকটা দেরি হয়ে গেল ভিডিও দিতে, তার জন্য আমি ভীষণ দুঃখিত।